না কোনো খারাপ একটা জায়গায় তারা এখন বসে আছে, তারা কেউ শান্তিতে নেই। একই অফিসে কাজ করছে দুইটা মেয়ে, একটা মেয়ে যোগ্যতা তেমনই বা সে খুব ফাস্ট ইমপ্রুভ করছে, তার স্যালারি বাড়ছে, তার ট্যুর বাড়ছে। আরেকটা মেয়ে দিনের পর দিন খেটে যাচ্ছে ঠিক সেম অফিসে, বাট ওর কোনো কাজ হচ্ছে না, তেমন কিছু ধৈর্য ধৈর্য এবং লক্ষ্য এটা ঠিক রাখতে হবে। আজকের দিনে আপনাকে নিজেকে ব্র্যান্ড হতে হবে পজিটিভ ওয়েতে, নট নেগেটিভ ওয়েতে। শুরুটা যখন করেছি তখন মানুষ দুইটা কারণে কাজ শুরু করে, একটা হলো বাধ্য হয়ে, আরেকটা হলো শখের বশে। আমি বাধ্য হয়ে শুরু করেছিলাম, বাট সেটা এখন নেশা হয়ে দাঁড়িয়েছে। আমার কাজটা আমার নেশা পেশা সব কিছুই বলতে পারেন। আমি শুরু করেছি 2000 এটা 21-এর শেষের দিকে হবে যখন আমি শুরু করেছিলাম 3টা ব্লকের শাড়ি দিয়ে। আমার মনে আছে আমি তখন ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করি। তো ওই কাজের জন্য আমি নিউ মার্কেট গিয়েছিলাম। তো সেই জায়গা থেকে এখন উপরওয়ালার দোয়া আশীর্বাদ সব কিছুর কারণে আমাকে এখন প্রতি মান্থে আমি সেল করি প্রায় 1000 পিসের উপরে। সো এটা এটা আসলে আপনাদের সবার ভালোবাসা। তো উদ্যোক্তা হওয়ার পিছনে না অনেকগুলো কারণ থাকে মানুষের। আমার কারণটাও কিছু ব্যক্তিগত কারণ ছিল এবং আমার স্বপ্ন ছিল কিছু একটা করব যেখানটায় আমি চলে যাওয়ার পরে আমি যতটা কষ্ট করে এই জায়গায় এসেছি মানুষের ততটা কষ্ট যেন না হয়, কমফোর্ট একটা জোন যেন আমি দিয়ে যেতে পারি। এটা আমার ড্রিম, অ্যাকচুয়ালি এই ড্রিম থেকে আমার কাজ শুরু করা। সো এখন কাজ করছি ডিজিটাল প্রিন্ট নিয়ে, মূলত আমি কাজ করছি। আমি নিজস্ব ডিজাইন, আমি নিজেই ডিজাইনার। আমার প্রোডাকশন হাউস আছে, সেটা নিয়ে ওখানটায় প্রোডাকশন হয়, ফেব্রিক্স আমরা নিজেরা বানিয়ে থাকি। তো আমি এখন পর্যন্ত বুলিংয়ের শিকার হইনি, কারণ আমি কথা বলার ক্ষেত্রে কিংবা কারোর সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে একটু চুপ থেকে শুনতে ভালোবাসি। তাই এই জন্য মনে হয় বুলিংটা এখনো হয়নি। একদমই নেগেটিভ দিক দেখি না। আমার হয়তো অনেকে অনেক কিছু বলতে পারে, বাট আমি পজিটিভ দিকটাই বেশি ফোকাস করি। আমি নেগেটিভটা আসলে শুনতে চাই না। আসলে শর্টকাট পছন্দ করে আমরা অনেকেই না, মানুষরা একটু শর্টকাট বেশি পছন্দ করি। বাট এইগুলোর মাঝখানে কিছু মানুষ আছে যারা শর্টকাট ওয়েতে যেতে চায় না। তো আমরা হলাম সেই কাতারে। যারা শর্টকাট পছন্দ করে তারা তো অ্যাকচুয়ালি সেটার রেজাল্ট কখনোই ভালো হয় না। দেখবেন এদেরকে তাদের ফিউচার ভালো না, তাদের কাউকে দেখা যাচ্ছে হয়তো কোনো আমি এটা মেনশন করতে চাই না, কোনো খারাপ একটা জায়গায় তারা এখন বসে আছে, তারা কেউ শান্তিতে নেই। বাট আমাদের উদ্যোক্তা বলেন যে কোনো সেক্টর কিংবা ঘরে থেকে যে মানুষরা কাজ করেন তারা একটু পরিশ্রম করলেও ভালো আছি। আমরা কিন্তু একটা সময় যে আমরা ফল পাচ্ছি। সো এইটা আসলে আমার কাছে মনে হয় না যে মানে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট রাস্তা আমার যাওয়াটা উচিত। এটা মারাত্মক এফেক্ট পড়ে, কারণ যখন আপনি দেখেন একই অফিসে কাজ করছে দুইটা মেয়ে, একটা মেয়ে যোগ্যতা তেমনই বা সে খুব ফাস্ট ইমপ্রুভ করছে, তার স্যালারি বাড়ছে, তার ট্যুর বাড়ছে। আরেকটা মেয়ে দিনের পর দিন খেটে যাচ্ছে ঠিক সেম অফিসে, বাট ওর কোনো কাজ হচ্ছে না, তেমন কিছু হচ্ছে না। এটা একটু মেন্টাল প্রেশার পড়ে। এটা কিন্তু একটা মানসিক, কেন ও কেন ভালো করছে, আমি কেন করছি না। বাট সেলফ রেসপেক্ট একটা ওয়ার্ড আছে। আপনার কিন্তু এই দিকটাতে ফোকাস দিতে, আপনি যদি নিজে আত্মসম্মান নিয়ে বাঁচতে চান তো পরিশ্রম করতে হবে, তাহলে শর্টকাট রাস্তায় আপনি যেতে পারবেন না। আমার সর্বপ্রথম সাজেশন যেটা আমি দিয়ে থাকি, ধৈর্য এবং লক্ষ্য এটা ঠিক রাখতে হবে। যদি এই জায়গাটা, কারণ লক্ষ্যে যেতে হলে আপনাকে ধৈর্য মাস্ট রাখতে হবে। বাট এখনকার জেনারেশন কিংবা যারা উদ্যোক্তা মানে হঠাৎ করে উদ্যোক্তা হচ্ছেন তারা ধৈর্য নেই একদম। তারা শর্টকাট, এখানেও কিছু শর্টকাট আছে যে আমরা কষ্ট করব না, আমাদের কাছে রেডিমেড সব আসতে হবে। যেমন কিছু এক্সিবিশন আমি দেখেছি, প্রেজেন্টেশন খুব, আমি বিজনেসের ক্ষেত্রে সবাইকে যেটা সর্বপ্রথম সাজেশন দিব, আজকের দিনে আপনাকে নিজেকে ব্র্যান্ড হতে হবে পজিটিভ ওয়েতে, নট নেগেটিভ ওয়েতে। আপনি নিজের প্রেজেন্টেশন, আপনার প্রোডাক্ট প্রেজেন্টেশন, আপনি নিজেকে যদি প্রপারলি, আপনি দেখেন শালীনতা সবাই পছন্দ করি, আমরা যতই মডার্ন হই না কেন আলটিমেটলি আমরা শালীনতা, সুন্দর করে উপস্থাপনাকে কিন্তু আমরা পছন্দ করি। তো এই ব্যাপারটাতে না অনেক ফোকাস হওয়া উচিত। আমাদের উদ্যোক্তা আছি তারা মেইন জিনিসগুলো ফোকাস নয় শুধু অস্থির, মানে আমরা কেন তাড়াতাড়ি সেল হচ্ছে না, কেন তাড়াতাড়ি আমার পেজ রিচ হচ্ছে না, এই দিকটা ফোকাস থাকি।